এবারের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট গত ২০ বছরের ভোটগুলির তুলনায় সম্পূর্ণ অন্যরকম, যা এর আগে কখনো দেখেনি বাঙালি। এমন কথা বলার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি একে একে বলি। প্রথমত, ভোট ঘোষণার অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবার, যেটা এর আগে কোনো দিন হয়নি। এছাড়াও এবছর বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পশ্চিমবঙ্গের ভোটে, সংখ্যাটা প্রায় ২.৫ লক্ষ। এছাড়াও এবারের ভোটে অস্থায়ী কর্মী বা সিভিক পুলিশ ব্যবহার একেবারে নিষিদ্ধ। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিকদের নিজেদের পছন্দমতো সম্পূর্ণ বদলে ফেলেছে। এত সংখ্যক আধিকারিক বদলি এ রাজ্য কখনো দেখেনি। কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই সব বুলেট প্রুফ গাড়ি এবার ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটে। গোটা রাজ্যে প্রায় ৮৫,০০০ বুথে এবার থাকবে সিসি ক্যামেরা। শুধুমাত্র বুথের ভেতর নয়, এবার বাইরেও থাকবে সিসি ক্যামেরা। প্রতিটি বুথ থেকে চলবে লাইভ ওয়েবকাস্টিং। ওয়েবকাস্টিংয়ের বিঘ্ন ঘটলেই সেই কেন্দ্রে হবে পুনর্নির্বাচন। অর্থাৎ নির্বাচন কমিশন এখানে সংকেত দিয়েই রেখেছে যে এবারের ভোটে কিন্তু অনেক বুথেই পুনর্নির্বাচন হবে। ভোট কেন্দ্রগুলিতে রাজ্য পুলিশের কোনো ভূমিকাই থাকবে না। প্রতিটি সাধারণ বুথে এবার প্রায় ১০ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন করা হবে প্রায় ২০ থেকে ৩০ জন কেন্দ্রীয় বাহিনী। এটা একটা নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত। কমিশন সূত্রে খবর, ভোটের মুখে বোমার শব্দ শোনা গেলে সেই এলাকার বড়বাবুকে জবাবদিহি করতে হবে। এমনকি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে সেই ওসির বিরুদ্ধে। এবারের ভোটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে বুথের চারিপাশে ১০০ মিটারের লক্ষণকুণ্ডি কাটা হচ্ছে সাদা চক দিয়ে। এই সীমার মধ্যে কেবলমাত্র নির্দিষ্ট ভোটার এবং ভোটকর্মীরাই থাকবেন। লক্ষণগণ্ডির বাইরে থাকবেন বিএলও এবং একজন সরকারি আধিকারিক, যারা নথি যাচাই করবেন। এই নিয়ম লঙ্ঘন হলেই সেই বুথে হবে পুনর্নির্বাচন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সাথে থাকবে বডি ক্যামেরা। এগুলির মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। গতবারের ভোটগুলো থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার গণনা হবে চূড়ান্ত নিরাপত্তার মধ্যে। তাই এবার গণনা কেন্দ্র কমানো হচ্ছে। ২৯৪ আসনের গণনা হবে ৮৭ কেন্দ্রে। নির্বাচন কমিশনের এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তগুলি থেকে বলাই যায় যে এবারের ভোট কিন্তু অন্যরকম, যা বাঙালি আগে হয়তো কখনো দেখেনি।